আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যে জান্নাতের একটা গাছ কত বড়। যদি জান্নাতের গাছ এত বড় হয়, তাহলে সে জান্নাতটা কত বড় হবে। আর এমন জান্নাত আপনাকে একা দেওয়া হবে। আপনি একা এত বড় বিশাল বড় জান্নাতে আপনি একা থাকবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে একটা সবার শেষে যাকে যে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে তুলে, সবার শেষে যাকে যে জান্নাত দেওয়া হবে, সে জান্নাতে দুনিয়া থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড় হবে। তো বুঝতে পারছেন। আর প্রতিটা মানুষকে এমন বিশাল বড় বড় জান্নাত আল্লাহ স্পেশাল করে দান করবেন। আর এত বড় জান্নাতের মধ্যে আপনি একই রাজা হবেন। আর আল্লাহ তাআলা অসংখ্য হুর দিবেন, গিলমান দিবেন, এবং আপনার অনেক কিছু আল্লাহ তাআলা দিবেন আপনাকে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আজকে হাদিস থেকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে জান্নাতের একটা গাছের ডাল কত বড় হইতে পারে, কত বড় হইতে পারে। চলুন তাহলে হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইন্না ফিল জান্নাতি শাজারাতান, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মুজাম্মারুল সারিউ মিয়াতা আমিন মা ইয়াকতাউহা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এমন একটা গাছ আছে, যেই গাছের ছায়া এত বিশাল লম্বা যে একটা যদি আপনার দ্রুত গতির সম্পন্ন একটা ঘোড়া যদি দৌড়ায়, তাহলে 100 বছর, হ্যাঁ, যদি 100 বছর সে দ্রুত গতিতে দৌড়াতে থাকে, মা একটাওহা, তবুও সে কী করতে পারবে না, তা শেষ করতে পারবে না। এই গাছের ছায়ার মানে শেষ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তো হাদিসটা মুসলিমের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 2828। তো বন্ধুরা, তো এখান থেকে কী বুঝতে পারছেন? একটা গাছের ডাল যদি এত লম্বা হয় যে একটা দ্রুত গতিশীল ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, তবু তার ছায়া শেষ করতে পারবে না, তাহলে সেই গাছটা কত বড়, বুঝতে পারছেন? তো আমার জান্নাতে একটা গাছ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ আল্লাহ লাগিয়ে রেখে দিয়েছেন। এবং আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন যে জান্নাতের মধ্যে এমন গাছ থাকবে, সে গাছের কারণে একেবারে কী হবে, মানে সবুজ হয়ে থাকবে, সবুজ হয়ে থাকবে একেবারে। ঠিক আছে, সবুজ শ্যামল হয়ে থাকবে একেবারে। আর একটা গাছও ফালতু গাছ নয়, যে কোনো ফালতু গাছ নাই জান্নাতের মধ্যে। যত গাছ থাকবে সমস্ত ফলদার গাছ থাকবে, সমস্ত গাছের মধ্যে ফল ধরবে। আর এই সমস্ত ফল আপনার জন্য, আপনি স্পেশাল করে এগুলো খাবেন। তো বন্ধুরা, জান্নাতের মধ্যে এমন এমন আপনার বড়ই বা কুল থাকবে যা দুনিয়ার মটকার মতন বড় হবে। হ্যাঁ, আপনি একটা খেলে আপনার মানে পেট ভর্তি হয়ে যাবে। তো এমন জান্নাতের মধ্যে কিন্তু ফল কিন্তু আপনার কিন্তু মৌসুম থাকবে না, যেরকম আমাদের দুনিয়ার মধ্যে শীতকালের ফল গরমকালে পাওয়া যায় না। শীতকালে যে ফল হবে সেটা কিন্তু 12 মাসে ফল অবশ্যই এখন বর্তমানে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অনেক ফল আছে যেগুলো শীতকালের ফল অন্য মাসে পাওয়া যায় না, সেটা শীতকালে পাওয়া যায়। তেমনই কাঁঠাল কিন্তু আপনি শীতকালে পাবেন না, সে আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে পাবেন। কিন্তু জান্নাতের মধ্যে আপনার ফল 12 মাস থাকবে, সব সময় থাকবে। তো এই অবস্থা। তো চলুন আরেকটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে নেই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহফিল জান্নাতি সাজরাতান ইল্লা ওয়াসাকুহা মিন জাহাবিন। যে জান্নাতের মধ্যে এমন কোনো গাছ নেই, কিন্তু তার সমস্ত জড় বা গোড়া, গাছের গোড়াটা কিসের হবে? সোনার হবে, স্বর্ণের গোড়া হবে। গাছগুলো, জান্নাতের গাছগুলো স্বর্ণের হবে। আল্লাহু আকবার। তো দেখতে পাচ্ছেন, আল্লাহ যা চান তাই করেন। এটা তিরমিজির হাদিস নম্বর 2525। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপার। আর শুনুন, আপনার জান্নাত কিন্তু একটা বিশাল খালি ময়দান, বর্তমানে বিশাল বড় খালি ময়দান। আর সেই ময়দানের মধ্যে গাছ কিন্তু আপনি দুনিয়া থেকে লাগাবেন, অর্থাৎ দুনিয়াতে আমল করলে আপনার আমলের পরিপ্রেক্ষিতে সেখানে গাছ লাগানো হবে। এই সম্পর্কে একটা হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি। যে আমি যখন মেরাজে সফর করছিলাম, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমি কী করলাম? সাক্ষাৎ করলাম। ফাকাল, তখন তিনি আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উকরি উম্মাতাকা মিন্নি সালাম, যে তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে আমার সালাম দিও। ওয়াখবিরহুম, আর তাদেরকে আমার পক্ষ থেকে খবর দাও। কেন? আন্নাল জান্নাত তয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি খুবই উত্তম। আজবাতুল মা, আর জান্নাতের পানি খুব মিষ্টি। ওয়া আন্নাহা কায়ান, আর বর্তমানে জান্নাত একটা খালি ময়দান। কায়ান মানে কি? খালি ময়দান।
গিরাসুহা, আর তার চারা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি হচ্ছে গাছ চারা। অর্থাৎ এই সময় যদি আপনি পাঠ করেন তাহলে এক একটার বিনিময়ে এক একটা গাছের চারা, সেখানে ফলের চারা আল্লাহ লাগিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপার। তো আমরা যদি এই সমস্ত আমল করি, আমাদের আমলের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কী করবেন, জান্নাতের মধ্যে গাছ লাগাবেন। আর একটা এমন স্পষ্ট হাদিস আছে, সেই হাদিসটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু বিহা নাখলাতুন ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য একটা জান্নাতের মধ্যে আপনার খেজুরের গাছ লাগানো হয়, খেজুরের গাছ লাগানো হবে। তো আপনি যতবার পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ততটা খেজুরের গাছ লাগানো হবে। তো আপনি একদিনে, এটা তো বেশি সময় লাগে না, আপনি 1 মিনিটের মধ্যে আপনি ইচ্ছা করলে 50 বার বলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো এই আমলগুলো করুন, তার বিনিময়ে আপনার কী হবে, জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা গাছ লাগাবেন। আর যদি জান্নাতে আপনার জন্য গাছ লাগায়, তার মানে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই তৌফিক দিবেন জান্নাতে যাওয়ার। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপার। তো এই সমস্ত আমল করুন। দুনিয়া দুদিনকার ভাই, দুনিয়ার জীবনের কোনো ভরসা নাই। মানুষ হঠাৎ হঠাৎ মরে যাচ্ছে, ভালো ভালো মানুষ মরে যাচ্ছে। তাদেরকে দেখলে মনে হবে তারা এখনও কমসে কম 50-60 বছর তারা বাঁচতে পারতো। তাদের শরীর স্বাস্থ্য এতই ভালো, কিন্তু শরীরে রোগ নাই, আর শরীর হৃষ্টপুষ্ট। হ্যাঁ, এক মোটা তাজা মানুষ, মনে হচ্ছে না যে তারা মরে যাবে, কিন্তু তারপর তারা মরে যাচ্ছে, হঠাৎ করে চলে যাচ্ছে দুনিয়া থেকে। তাই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, ভরসা নাই। আর আখিরাতে যেতে হবে আপনাকে, যে কোনো উপায়ে হোক। তো এত আপনি আখিরাতের জন্য তৈরি শুরু করুন। আখিরাতে আপনার যে জান্নাত রয়েছে, জান্নাতের গাছ আপনি লাগাইতে শুরু করুন এখন থেকে বন্ধুরা। কেননা আপনাকে যেতে হবেই সেখানে, চাই আপনার ইচ্ছাই হোক অথবা অইচ্ছাই হোক, আপনাকে আখিরাতের দিকে যেতে হবে। দুনিয়া সব ছেড়ে যেতে হবে, সব ফেলে যেতে হবে। আর দুনিয়ার জীবন খেলার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা হাদীদের মধ্যে বলছেন, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার সামগ্রী আর খেলাধুলার সামগ্রী। খেলাধুলা অর্থাৎ যেমন বাচ্চা ছেলেরা দেখবেন ওরা কী করে, খেলাধুলা করতে গিয়ে ঘর বানায়। হ্যাঁ, আপনার মিথ্যা করে ঘর বানায়, তারপরে আপনার ইয়া দিয়ে, আপনার ঘাস ফুস দিয়ে তারা খাবার তৈরি করে, রান্না করে ছোটো ছোটো পেয়ালার মধ্যে আপনার। হ্যাঁ, তো ওই খেলনার পেয়ালা আছে, এতে রান্না বান্না করে। যখন তাদের মা ডাক দেয়, তখন সব ফেলে দিয়ে তারা কী করে, বাড়িতে চলে আসে। তেমনইভাবে আমরা দুনিয়াতে, এই যে দুনিয়াতে এখন ব্যবসা করছি, চাকরি করছি, জমি জায়গা আছে, আমাদের বাড়ি আছে, ঘর আছে, সব কিছু, পুকুরে মাছ আছে, ব্যাংকে টাকা ভর্তি আছে, সব কিছু আছে, আমরা সব কিছু আছে। কিন্তু বন্ধু, যখন আল্লাহ ডাক দিবে, আমাদেরকে সব ফেলে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, এই দুনিয়াটা ধোঁকার সামগ্রী, ধোঁকার দুনিয়া আর খেলাফাতের দুনিয়া। বুঝতে পারছেন তো কেন আল্লাহ বলছে এই ব্যাপার? তো খেলাফাতের দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। এই জন্য আমি বলবো, আপনারা এখন থেকেই আখিরাতের পাথে সংগ্রহ করুন। আর সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, তারপর আপনার কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মানুষের সেবা যত্ন করা, জুলুম অত্যাচার থেকে বিরত থাকা, এবং সকল প্রকারের ভালো কাজ করা, চরিত্রকে উত্তম করা, এবং সকল প্রকারের জিনা ব্যভিচার থেকে দূরে থাকা। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে নিজেকে ভালো করুন। তাহলে কি হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জান্নাত দান করবে। আর যে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, সে ব্যক্তি সে কামিয়াব হয়ে গেল, যে জান্নাত পেলো সে কামিয়াব হয়ে গেল। আর ইনশাআল্লাহ প্রতিটা মানুষকে কিন্তু দেখেন আখিরাতে যেতে হবে, আর সেখানে জান্নাত অথবা জাহান্নাম দুটোই আছে। আর যেই দুটোর যে কোনো একটা আপনি পাবেন। আল্লাহ না করুক যাতে আমরা জাহান্নামে যেতে না হয় আমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, তার জন্য। আর জান্নাতে যেতে হলে আপনাকে কী করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আর জাহান্নামে যেতে হলে কোনো পরিশ্রম করতে হবে না। আপনি দুনিয়াতে আয়েশ আরাম করুন, আর মন গড়া জীবনযাপন করুন। হ্যাঁ, ফুর্তি আমোদ করুন, আল্লাহকে ভুলে যান, আখিরাতকে ভুলে যান, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যা ইচ্ছা তাই করেন, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে কষ্ট করতে হবে, অর্থাৎ আপনার মন যা চাইবে তা করা যাবে না। হ্যাঁ, আপনার ইচ্ছা মতো চলা যাবে না, আল্লাহর হুকুমের উপরে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। হ্যাঁ, ভালো দান খয়রাত করতে হবে, নিজের পরিবারের সঙ্গে, ছেলে সন্তানের সঙ্গে, মা বাপের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, সবার সঙ্গে ভালো ব্যবহার দেখাতে হবে। ঠিক আছে, আর পয়সা থাকলে দান খয়রাত করতে হবে, যাকাত দিতে হবে, ইত্যাদি করলে তবেই জান্নাতে যেতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে
ভালো নেক আমল করার তৌফিক দান করুক। বন্ধুরা, যদি আপনারা প্রতিদিন এমন ভিডিও চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও নিয়ে আসি। এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন উৎসাহ পাবো, তাহলে আরও আমি এমন ভালো ভালো ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। ওকে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।